ওয়ামা আনা মিনাল মুশরিকিন, মাবুদগণ আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নই। মুশরিকরা তোমার সাথে শিরক করে, মুশরিকরা তুমি আল্লাহর নাফরমানি করে মূর্তির পূজা আর বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়, বাবু আমি কিন্তু তাদের মতো নই, আমি কিন্তু তাদের মতো নই। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, বাবু আমাকে ক্ষমা করে দিও। ভাইরা আমার, মানাল উযু মানাস সালাহ, নামাজ শব্দের একটা অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। নামাজ শব্দের অর্থ কি? নিকটবর্তী হওয়া। নামাজ শব্দের অর্থ হচ্ছে, আরেকটা অর্থ হচ্ছে মুখকে ঘুরানো, মুখকে ঘুরানো। নামাজ, নামাজ শব্দের দুটো অর্থ আমি আপনাদের সামনে বর্ণনা করেছি। একটা অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, আর একটা অর্থ হচ্ছে মুখকে ফেরানো। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পারেন না আপনারা এটা? ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয় আমি মুখকে আমার ওয়াজহিয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, ওয়াজহুন মানে চেহারা, ওয়াজহুন মানে মুখ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নিশ্চয় আমি আমার চেহারা, আমি আমার মুখকে ঘুরিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নিশ্চয় আমি আমার চেহারা, আমার মুখকে ঘুরিয়ে দিলাম। লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, ওই স্রষ্টার জন্য আমি ইব্রাহিমের মুখকে ঘুরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি আমার চেহারাকে কার জন্য ঘুরাই? নামাজের মধ্যে কার জন্য আমি আমার চেহারাকে পশ্চিম দিকে ঘুরাই? আল্লাহর জন্য নয়। তো ইব্রাহিম কি বলে? যে আকাশ সৃষ্টি করেছে, যে জমিন সৃষ্টি করেছে, সেই রব আকাশ জমিন সৃষ্টি করেছে, ওই রবের জন্য আমি আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, মাবুদগণ আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নই। মুশরিকরা তোমার সাথে শিরক করে, মুশরিকরা তুমি আল্লাহর নাফরমানি করে মূর্তির পূজা আর বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়, বাবু আমি কিন্তু তাদের মতো নই, আমি কিন্তু তাদের মতো নই। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, বাবু আমাকে ক্ষমা করে দিও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আরেকটি অর্থ, নামাজের আরেকটি অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হয়ে যাওয়া, নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া। তো নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হয়ে যাওয়া, এটা কিরকম ভাবে, কেমনে নামাজ পড়লে পরে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া যায়, সেই কথাটা শোনা দরকার আছে কি নাই? সূরা আলাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, সূরা আলাক 30তম পারার মধ্যে, 30তম পারার সূরা আলাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন 19তম আয়াত। এই আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উসজুদ, উসজুদ সাজাদা ইয়াসজুদু উসজুদ, সিজদা দাও, কি দাও? সিজদা দাও। ওয়াকতারি, নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ কইতেন না? সিজদা দাও, নিকটবর্তী হয়ে যাও। যে যত বেশি সিজদা দিবে আল্লাহ তাআলা নিকটবর্তী সে তত বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো সিজদা দেই না, আমরা তো সিজদা দেই না। জুমার নামাজ 2 রাকাত নামাজ পড়ি ধর, এত ওয়াজ, সকালে ওয়াজ, দুপুরে ওয়াজ, মাগরিবের পরে ওয়াজ, এশারের পরে ওয়াজ, 12টা বাজে ওয়াজ, সব সারা দেশের মধ্যে ওয়াজ ওয়াজ ওয়াজ। কিন্তু এই ওয়াজ মানুষ শুনি ঠিক, মানুষ এই ওয়াজ শুনে আমল করে না, ঠিক কিনা জোরে কোন? আমরা ওয়াজ শুনি, আমরা ওয়াজ শুনি। প্রতি খতিব সারা বাংলাদেশে জুমার দিন বয়ান দিচ্ছেন, প্রতি খতিব জুমার দিন বয়ান দিচ্ছেন, বয়ান মানুষের শুনি, কিন্তু বয়ানের উপর যে আমল করা লাগে মানুষ সেটা বুঝে না।
তবে 2-4 জন লোক যে আমল করে না এমনটা নয়, 2-4 জন লোক ঠিকই আমল করতেছে। সেই জন্যই তো আল্লাহ তাদের উসিলায় আমাদেরকে খাওয়াইতেছে, আমাদেরকে লালন পালন করতেছেন। নেককারদের উসিলায় বদকাররা দুনিয়ার মধ্যে আছে, নেককার থাকবে না দুনিয়ার মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে টিকে রাখবে। ঠিক কিনা জোরে কর। সেই জন্য ওয়াজ শুনলেই হবে না, আমলের নিয়তে শুনতে হবে, মানার নিয়তে শুনতে হবে। আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তাহলে আল্লাহ তাআলা নিকটবর্তী হতে হলে, নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হতে হলে এর কাজটা কি? আমাদের সিজদা করতে হবে। কি করতে হবে? সিজদা করতে হবে। এটা কি আমার বানানো কথা? সূরা আলাক বের করেন, সূরা আলাকের তাফসীর খুঁজেন, শাব্দিক তরজমার পড়লে আপনি পেয়ে যাবেন, তাফসীরে ঢোকা লাগবে না। শাব্দিক তরজমা পড়লে আপনি আয়াতের তরজমার মধ্যে পেয়ে যাবেন। ওয়াসজুদ ওয়াক্তারিব সিজদা, ওয়াসজুদ ওয়াক্তারিব সিজদা দাও, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কিভাবে আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবো? আমাদেরকে একটু ফর্মুলা দিয়ে দেন, আমাদেরকে একটু কিছু বলে দেন, কি কাজ করলে পরে আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আওয়াজ করলেন, হে সাহাবারা, ওয়াসজুদ, সিজদা দাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কাজ করলে পরে আল্লাহ তাআলার নিকট থেকে আরো নিকটবর্তী হতে পারবো? এমন একটা কথা আমাদেরকে শোনায়া দেন, আমরা ওই কথার উপর আমল করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা সিজদা দাও, তাহলে তোমরা নিকট আল্লাহ তাআলা নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সিজদা দিলে নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সিজদা দাও, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ইনসান, আমরা হচ্ছে ইনসান। আমরা কি ইনসান? আমরা কি ইনসান? ইনসান এটা হচ্ছে আরবি শব্দ। ইনসান কি শব্দ? আরবি শব্দ। এই শব্দ অর্থ হচ্ছে মানুষ। এই শব্দের অর্থ কি? মানুষ। মানুষের একটা ফিতরত আছে, মানুষের একটা কি আছে? ফিতরত আছে, মানুষের একটা আদত আছে, মানুষের একটা অভ্যাস আছে। কি অভ্যাস? মানুষকে আপনি মানুষের অভ্যাস হচ্ছে মানুষ যে কোনো একটা জিনিসের নিকটে তার মাথাকে নত করে দেয়। যে কোনো একটা জিনিসের নিকটে তার মাথাকে নত করে দেয়। কারো না কারো নিকটে তার মাথা নত করে, কারো না কারো নিকটে তার মাথাকে নত করে। আমাদের মাথা নত করব কার নিকটে? আরো জোরে বলেন, কার নিকটে? আল্লাহর নিকটে। আমার আপনার মাথা নত করাটা একমাত্র আল্লাহর নিকটই হবে, আল্লাহর জন্যই হবে। আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য আমাদের মাথা নত করা, আমরা মাথা নত কখনো করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে বানিয়েছি, আমি জিন জাতিকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করবে। কার গোলামি করবে? কার গোলামি করার জন্য আল্লাহ বানাইছেন আমাদেরকে? আরো জোরে বলেন, কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ বানিয়েছি, মানুষ তৈরি করেছি, মানুষ সৃষ্টি করেছি এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করবে। আমি আল্লাহর গোলামি করার জন্য বানিয়েছি। কেউ যদি আমি আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়া অন্য কারো গোলামি করে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছি,
লা তানফুযু ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহ যে আসমান বানিয়েছি, যে জমিন বানিয়েছি, আমি আল্লাহর আসমান জমিন থেকে তোমরা বের হয়ে যাও। পালাবার কোনো জায়গা আছে? আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। আমি আল্লাহর গোলামি করব না, আমার আকাশ থেকে চলে যাও, আমার জমিনের উপর থেকে তোমরা বের হয়ে যাও। কোথায় যাব ভাইরা আমার? যাওয়া আছে? যাওয়ার জায়গা আছে? নাই। সেই জন্য কার গোলামি করব? কার নিকটে মাথা নত করব? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবীদের দাওয়াত ছিল ঈমানের প্রতি। কিসের প্রতি? সমস্ত নবীরা দাওয়াত দিয়েছে ঈমানের প্রতি। এমন কোন নবী দেখাইতে পারবেন না যেই নবী নিজের প্রতি দাওয়াত দিয়েছে? আছে নাকি আপনাদের নজরে যেই নবী নিজের প্রতি দাওয়াত দিয়েছে? না, এমন কোন নবী নাই। সমস্ত নবীরা দাওয়াত দিয়েছে ঈমানের প্রতি। ঈমানের প্রতি। কি বলে ঈমানের প্রতি? নবীদের দাওয়াত ছিল ঈমান। নবীরা কেমনে ঈমানের প্রতি দাওয়াত দেয়? মানুষদের নিকটে যায়, মানুষদের নিকটে গিয়ে গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। আর আল্লাহ যে আমাকে নবী হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছে, এই নবী, আমি নবীকে নবী হিসাবে স্বীকৃতি দাও। সমস্ত নবীরাই ঈমানের প্রতি দাওয়াত দিয়েছে। আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। আর আমাকে যে আল্লাহ দায়িত্ব দিয়েছে, নবী হিসাবে প্রেরণ করেছে, আমার প্রতি কি করো? ঈমান আনয়ন করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দর করে ওযু করে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটি কথা আপনাদের নিকট আমি আরজ করতে চাই। খুতবা শোনাটা কি? আপনারা সবাই আপনারা বলেন, খুতবা শোনাটা কি? ওয়াজিব। এই খুতবা চলাকালীন দেখা যায় অনেক ভাই কথাবার্তায় লিপ্ত হয়ে যায়। অনেক ভাই খুতবা চলতেছে আর কথা বলতেছে। আবার খুতবা বলার সময় হাঁটাহাঁটি, নড়াচড়া সব তার মধ্যে থাকে। খুতবা শোনা ওয়াজিব। আর ওয়াজিব যদি আপনার কথার মাধ্যমে নষ্ট হয়ে যায়, আপনি তো খুতবাকে তরক করেন, আর ওয়াজিবকে তরক করার কারণে আপনি গুনাহগার হয়ে গেলেন। আপনি তো গুনাহগার হয়ে গেলেন। একটা ওয়াজিবকে আপনি সাধারণ বিষয় মনে করবেন না। একটা ওয়াজিবকে সাধারণ বিষয় মনে করবেন না। ওয়াজিব তো ফরজের কাছাকাছি। এটা ওয়াজিব আপনার থেকে ছুটে যাইতেছে, আর এটা নিয়ে আপনি অবহেলা করতেছেন। এটা ঠিক নয়। এটা মুসলমানের কাব্য নয়। মুসলমানের এটা উচিত নয়। মুসলমান তো এমন ভাবে আল্লাহর গোলামি করবে যাতে করে তার থেকে একটা নফল পর্যন্ত ছুটে না যায়। আর ওয়াজিব আমাদের থেকে ছুটে যায়। আমরা ওয়াজিব ছেড়ে দিব। আর খুতবা চলাকালীন কেউ কথা বলবো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুতবা চলাকালীন চুপ থেকে গভীর মনোযোগ দিয়ে খুতবাকে শ্রবণ করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আবার যখন দেখা যায় কেউ সুন্নত নামাজ পড়তেছে, কি নামাজ পড়ে? সুন্নত নামাজ পড়তেছে বা নফল নামাজ পড়তেছে, ওই সময় আমরা দেখতেছি নামাজে আছে বা আমরা অনুভবও করতেছি সে সোজাসুজি আছে, তারপরও তার পিছনে খোঁচা দেওয়া হয়। এমন হয় না? অনেক সময় ধাক্কা দেওয়া হয়, খোঁচা দেওয়া হয়, ডাক দেওয়া হয়। আমি যখন তাকে ডাকবো, আমার একটু চিন্তা ফিকির করা দরকার, এই লোকটা কি নামাজে আছে না নামাজ ছাড়া আছে বা কোনো একটা কাজে ব্যস্ত আছে কিনা দেখা দরকার। এটা দেখে তারপরে আমরা ডাক দিব।
আর এখন যদি মনে করেন নামাজ পড়তেছে, লোকটা বসে বসে নামাজ পড়তেছে, আর পিছন দিক দিয়ে আপনি মনে করেন টাকা উপর থেকে টাকা নিচে নিয়ে আসতেছে, একটা লোক সুন্নত নামাজ আদায় করতেছে বা কোনো তার তাসবিহ পাঠ করতেছে, পিছন দিয়ে আপনি ডাকাডাকি করতেছেন, হ্যাঁ, তার নামাজ অবস্থায় থাকলে তো তার নামাজ থেকে তার জেহেনটা মুনতাসির হয়ে যাবে না, তার জেহেনটা চলে যাবে না, এতে করে কিন্তু আপনি গুনাহগার হবেন। সেই জন্য যদি আপনার কোনো প্রয়োজন হয় একটু অপেক্ষা করবেন। কি করবেন? একটু অপেক্ষা করবেন। টাকা নিয়ে আসছেন, একটু বসে থাকেন। আস্তে ধীরে নামাজ শেষ হলে আপনি নিজেই বুঝবেন তার নামাজটা শেষ হয়েছে বা পাশের লোক শেষ হয়েছে, তখন আপনি দেন, এতে করে কোনো অসুবিধা হবে না। আল্লাহ তাআলা সবাইকে বুঝে শুনে চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।